নম্বর কারণ, দুনিয়াতে আমাদেরকে কে খাওয়ায়? ঠিক না? জিব্বার কথা না কলিজার কথা? ঠিক তো। দাদা দাদি নানা নানি আল্লাহ বানাইছে, তাদেরকে দিয়ে মা বাবা বানাইছে, মা বাবা দিয়ে আমার আপনারে মায়ের পেটে বানায় বলে দিছে, 2 বছর মায়ের স্তনে তাজা দুধ বানায় আল্লাহ খাওয়াইছে। পেটটা যখন 2-2.5 বছর সময় বড় হয়েছে, এবার আলু মূলা গাজর ফল ফলাদি শাকসবজি মাছ গোস্ত সব মাওলা খাওয়াই বানাইছে। বৃষ্টি দেয়, সূর্য দেয়, কেমনে সূর্য আলো দেয় দুনিয়ার কোন বিজ্ঞান আধুনিকতা যোগ্যতা ক্ষমতা জানে না। কেমনে চাঁদ বানায়, কেমনে চাঁদ দিয়ে আল্লাহ আলো দেয় দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। কেমনে বর্ষণ, কেমনে আসমান, কেমনে টানানো, কেমনে আয়োজন, কেমনে মাটির নিচ থেকে খাবার। এখান দিয়ে পুঁইশাকের গাছ, পাশে দিয়ে আবার নিম গাছ। পুঁইশাকের পাতা খাইলে চুলকায়, নিম গাছের পাতা খাইলে চুলকানি ভালো হয়ে যায়। অথচ মাটির মধ্যে না আছে চুলকানির চরিত্র, মাটির মধ্যে না আছে অ্যালার্জির চরিত্র আছে। এখান থেকে গেন্ডারি গাছ, ওইখান দিয়ে নিম গাছ। গেন্ডারির মধ্যে জিব্বা লাগাইয়া দাঁত দিয়া চাপ দিলে মিষ্টি রস বাইর হয়, আর পাশে দিয়া রইয়া গেছে ওই নিম গাছ, পাতা চাপ দিলে তিতা তিতা রস বাহির হয়। অথচ মাটির মধ্যে তিতাও নাই মিঠাও নাই। এখান দিয়ে মরিচ গাছ, পাশে দিয়া তেঁতুল গাছ, তার পাশে দিয়া আম গাছ। একটা সাবান দিলে ঝাল, আরেকটা সাবান দিলে বৃষ্টি, আরেকটা সাবান দিলে টক। বলে নিচে যাইয়া মাটির মধ্যে মুখে দিয়ে দেখো, মিঠাও নাই তিতাও নাই টকও নাই। আল্লাহ সব রব্বুল আলামিনের কাজ। কার কাজ বলেন না? কার কাজ? তাহলে দুনিয়াতে আল্লাহ খাওয়ায়, কে খাওয়ায়? আল্লাহ। সূরা আন-নাহল 14 নম্বর পারায় 97 নম্বর আয়াতে আল্লাহ বলে, মানে আমিলা সালেহ ওয়া হুয়া মুমিন, এ যাকারুন কাবে হও ছেলে হও, যদি আমার মানো, আমার কথা শোনো, আমি আল্লাহ কথা দিলাম, ফালানু হায়াতান হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তোমার পায়ে ইজ্জতের জুতা পরায়া দেব, আর তোমার মাথায় ইজ্জতের মুকুট লাগায় দেব। যেখানে 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 তুমি চলবা, সেখানে 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 আমার ছায়া পাইবা। দুনিয়াতে আমার ছায়া পাইবা যদি রবেরে আপন করো। কারে? এবার মরতে চলছো, এখন তো তোমার আলু মূলা গাজর দরকার নাই, এখন তো তোমার চাল ডালের দরকার নেই, তেল নুনের দরকার নেই, আছে না? এখন আল্লাহ বলে এখানে কবরের চাপাচাপি, আজরাইলের কষাকষি, হিসাব নিকাশের মাসলা, এখানে দরকার মায়া আর মায়া, মায়া আর মায়া। আল্লাহ বলে 16 নম্বর পারা একখানা সূরার নাম সূরা মারিয়াম, ওই সূরাটা 96 নম্বর আয়াতে আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এ গোলাম, এখন তুমি মরতে পড়ছো, যদি আমি আল্লাহকে যদি তোমার আপন বানায়া নাও, তাহলে তোমার মরণে যে আল্লাহ 60 বছর তোমার রব হিসাবে ছায়া দিছি, এখন থেকে যদিও সবাই দেখে তুমি একা, আমি আল্লাহ বললাম তুমি একা না, মরণে তুমি একা না, কবরে তুমি একা নয়, বিচারে তুমি একা নয়, ফুলসেরাতে একা নয়, ওই মিজানের পাল্লায় তুমি একা নয়, সারা আখিরাতের সফরে তুমি একা নয়। আমি আল্লাহ কথা দিলাম, রব হিসাবে 60 বছরে যে আল্লাহ ইজ্জতের জুতা দিয়া, ইজ্জতের মুকুট দিয়া, আমি রবের ছায়া দিয়া তোমারে পালছি, আমি সেই রব এখন রহমান হইয়া, এখন রহমান হইয়া পুরা আখিরাতের সফরে বুদ্ধা মায়া লইয়া তোমার সাথে সাথে থাকবো। এখন তুমি মায়া পাইবা, কি পাইবা? দুনিয়াতে ছায়া পাইছো, আখিরাতে মায়া পাইবা। এবার তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, চিন্তা করো না গোলাম। সূরা কাহাফ 16 নম্বর পারায় শেষ হইয়া 15 নম্বর পারা শুরু হইয়া সূরাটা 107 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাত। আল্লাহর কসম, আমার মালিক বলে, আমি আমার রব ইজ্জতের জালাল কসম খায়া বলি, কোনদিন তোমার গলি জাহান্নামে যাবে না। আমি আল্লাহ কথা দিলাম, আমাকে যদি আপন বানাও, সোজা জান্নাতে চলে যাও। তবে
তো আল্লাহ দুনিয়া যে এত খারাপ, দুনিয়া লইয়া যে এত ঝামেলা, আল্লাহ বলো শোনো, দুনিয়া দেহের জন্য রাখবা, আমারে কলিজার জন্য রাখবা। কলিজা কোথায়? আমারে কোথায় রাখবা? কলিজায়। কোথায়? আমারে কলিজায় রাখবা, দেহের জন্য দুনিয়া রাখবা। কারণ 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 দুনিয়াও থেকে যাবে, দেহটাও থেকে যাবে। ঠিক নেই? দুনিয়াও থেকে যাবে, দেহটাও থেকে যাবে। দুনিয়াটা যখন থেকে যাবে, দেহটাও থেকে যাবে। এক সময় দুনিয়া আমি ভাইয়া ফিরে শেষ করে দেবো, দুনিয়াও ভাইয়া ফিরে, দেহটাও ভাইয়া ফিরে শেষ করে দেবো। দেহটারে পানি দিয়ে দিয়ে মুইসা কাপড় দিয়ে পেঁচাইয়া মাটির নিচে দিয়ে দিলে এই মাটি কামড়াইয়া কুমড়াইয়া সব দেহ খেয়া ফেলাবে। আরেক সময় আমি নিজেও আল্লাহ সারা পৃথিবীটারে মুছলাইয়া শেষ করে দিব। কিন্তু থাকবে কি? তোমার অন্তর আর আমি আল্লাহ। এটা ভিন্না মুছরা শেষ হবে না, এটা সামনে চলতে থাকবে, অন্তর সামনে চলতে থাকবে। আমি অন্তর আর তুমি, তোমার অন্তর আর আমি আল্লাহ। যে আল্লাহর অন্তরে কলিজায় জায়গা দিয়েছো, এই দুইজন আগাইতে 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 সোজা জান্নাতে চলে যাবে। এবার বলো, দুনিয়ার জন্য, দেহের জন্য দুনিয়া, দুনিয়া কিসের জন্য? অবশ্যই বান্দির কামাইবা, অবশ্যই বান্দির কামাইবা, অবশ্যই দুনিয়া কামাইবা, অবশ্যই বিবাহ করবা, বাচ্চা অবশ্যই যত্ন করবা, দামি কাপড় করবা, দামি ঘড়ি লাগাইবা, দামি চশমা করবা, টাকার বান্দির কামাইবা, দামি দামি কাপড় চোপড়, খানা টানা, এসি এয়ার কন্ডিশন সব সামনে সামনে নরম গাদি বিছাইয়া, নরম এসি সারবা, এয়ার কন্ডিশন সারবা, নরম গদি বিছাইয়া। আল্লাহ 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 আল্লাহ। কোনদিনও আমার আল্লাহ বলবে না আমি তোর ডাক শুনবো না, ইয়া তো জমিদারের মতো এসি ছাড়ছস কেন, জমিদারের মতো নরম বিছানা কেন লাগাইছস? আল্লাহ বলে না, দুনিয়া যদি দেহের জন্য থাকে, আমি আল্লাহ যদি কলিজায় থাকি, তোমার সাথে আমার কোনো বিদ্বেষ নাই। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা, কোন সূরা? 19 নম্বর পারায় সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াত। আমার মাওলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ওই সম্পদ, মাল, দৌলত, সন্তান আদি ভোগী সুখী, এটি কিছুই কিয়ামতের দিন দেখবা হাওয়া হাওয়া। শুধু আছো আমি আর তোমার অন্তর, আর আমি আল্লাহ রাব্বানা। আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ কোথায় থাকবে বলেন না? जो तू मेरा सभी मेरा, जो तू मेरा सभी मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा, अगर एक तू नहीं मेरा, तो फिर कोई शय नहीं मेरी। अल्लाह वो दिल दे जो तेरे रहमत का घर हो, अल्लाह वो दिल दे जो तेरी रहमत का घर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो। তাহলে বলেন না, আমাদের ইমানদারদের আসল সম্পত্তি আল্লাহ। আল্লাহ। দুনিয়াও পাংখা, আখিরাতেও সচ্চা, নিশ্চিত আল্লাহর জান্নাত। अल्लाह वो दिल दे जो तेरी रहमत के घर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो।